বাংলাদেশের টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি জানিয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে 1,10,00,000 সিম ঢাকায় প্রবেশ করেছে। 300 ফিটের সমাবেশে সমাবেশ স্থলের কাছাকাছি টাওয়ারগুলোতে 30 লাখেরও বেশি সিম অ্যাক্টিভ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর 4 মাস পর 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এই দীর্ঘ প্রবাস জীবনে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বহু বিক্ষোভ সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা করেছেন। আমি সেই প্রত্যেকটি প্রায় চেষ্টা করেছি প্রতিটি সমাবেশে উপস্থিত থাকতে এবং প্রতিটি সমাবেশ বা সভাগুলো কাভার আপ করতে। প্রতিটি সমাবেশ কিংবা সভায় নেতাকর্মীরা একটা স্লোগান সবসময় দিত, আর তা হলো তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই স্লোগানটি প্রতিটি সমাবেশ বা বিক্ষোভ সমাবেশে আমি শুনতে পেরেছি এবং হয়েছেও তাই। বাংলাদেশের টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি জানিয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে 1,10,00,000 সিম ঢাকায় প্রবেশ করেছে। 300 ফিটের সমাবেশ স্থলের কাছাকাছি টাওয়ারগুলোতে 30 লাখেরও বেশি সিম অ্যাক্টিভ ছিল। অর্থাৎ যে কোনো সমাবেশের চেয়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ। বিশ্বে রেকর্ড করেছে এটি। যদি বিএনপির সরকার গঠন করে আর রাষ্ট্র বিনির্মাণে 31 দফা বাস্তবায়নের যে পরিকল্পনা হাতে নিয়েছেন জনাব তারেক রহমান, যদি বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, তবে রাষ্ট্র বিনির্মাণে 31 দফার বাস্তবায়নের যে পরিকল্পনা হাতে নিয়েছেন আল্লাহ তাআলা বা রাব্বুল আলামিনের কৃপায় তিনি যদি এটি বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন, সেটি হবে একটি মানে মাইল ফলক। জনগণ যে ভালোবাসা প্রদর্শন করেছেন তার প্রতি নেতাকর্মী সহ আপামর জনগণ, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে অবশ্যই এই ভালোবাসার প্রতিদান জনাব তারেক রহমান দিবেন, এটাই প্রত্যাশা। মোহাম্মদ মাসুদুজ্জামান, এইচবি অনলাইন, লন্ডন।